শূন্যতা কাটিয়ে এবার সামনের দিকে এগোনোর নতুন স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে। চলতি বছরে একাধিক নির্বাচন রয়েছে, সেগুলোতে ফোকাস করবে দল, তাও ঠিক হয়ে গিয়েছে। তবে বিধানসভা নির্বাচন মেটার পরই আরও এক ভোটে পরীক্ষা দিতে নামছে বামেরা। বিধানসভা নির্বাচনে পরিবর্তনের ঝড় বয়ে গিয়েছে। তৃণমূলকে সরকার থেকে সরিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। কেন্দ্র ও রাজ্যে একই সরকার, বাংলার রাজনীতিতে এই প্রথম। শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কাজে নেমে পড়েছেন। রাজ্য জুড়ে প্রশাসনিক স্তরে একাধিক বদলের সম্ভাবনা রয়েছে। তারই মধ্যে ফলতায় বাকি থাকা নির্বাচন হতে চলেছে, আর সেই নির্বাচন নিয়ে চর্চা কম নেই। নজিরবিহীনভাবে সরকার গঠনের পরে দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে 21শে মে পুনর্নির্বাচন হতে চলেছে। ফলাফল 24শে মে। আর তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শাসক দল বিজেপি সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে। রাজনৈতিক শিবিরের মতে নামে পুনর্নির্বাচন হলেও বিজেপির 207টি আসনে জিতে সরকার গঠনের পরে এই ভোটের মেজাজ অনেকটাই উপনির্বাচনের মতো। ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পরে ফলতায় নির্বাচনী সভা করতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হবার পরে দক্ষিণ 24 পরগনাতেই হতে চলেছে তার প্রথম জেলা সফর। এমনও শোনা যাচ্ছে 19 তারিখ ফলতায় রোড শো করতে পারেন মুখ্যমন্ত্রী। পরিবর্তিত পরিস্থিতিতে ফলতা জুড়ে তৃণমূল কংগ্রেসের প্রচার কর্মসূচি অনেকটাই স্থিমিত। এই পরিস্থিতি কাজে লাগাতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট। দীর্ঘদিন পরে এলাকায় সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছে সিপিআইএম। পালাবদলের রাজ্যে সুযোগ কাজে লাগিয়ে ময়দানে দেখা যাচ্ছে সিপিআইএমকে, সঙ্গী আইএসএফও। এর কারণ একটাই, ফলতায় ভোট শতাংশ সামান্য বাড়াতে পারলেও দলের জন্য ভবিষ্যতের পুঁজি হতে পারে, আর সেই সম্ভাবনাকে কাজে লাগানোর চেষ্টা রয়েছে দলের তরফে। ইতিমধ্যেই দলের কেন্দ্রীয় কমিটির 2 সদস্য সুজন চক্রবর্তী, শ্রমিক লাহিড়ী এরিয়া কমিটির নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন। 18 তারিখ কেন্দ্রীয় নির্বাচনী সভা করার চেষ্টাও চলছে। এই বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী ফলতা বাজার এলাকার বাসিন্দা শম্ভুনাথ কুর্মী 2014 সাল থেকে তৃণমূলের অত্যাচারে ঘরছাড়া ছিলেন বলেই অভিযোগ। থানার মোড়, হরিণডাঙ্গা, মল্লিকপুর হাট সহ নানান জায়গায় ছোট ছোট সভা, জনসংযোগ কর্মসূচি করছেন শম্ভু। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবার এবং তারই অন্তর্গত ফলতায় বরাবরই ব্যাপক সন্ত্রাসের অভিযোগে সরব ছিল বিরোধীরা। গত লোকসভা ভোটে ডায়মন্ড হারবার থেকে 7,10,930 ভোটে জিতেছিলেন অভিষেক। সেবার দেখা গিয়েছিল ফলতায় অন্তত 17টি বুথে বিরোধীরা কার্যত কোনো ভোটই পায়নি। নির্বাচনী আবহে ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে নানান অভিযোগ তুলেছিল বিরোধীরা। রাজ্যে বিপুল জয়ের পরে এবার ফলতা জয়ও সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিজেপির স্থানীয় নেতাকর্মীরা। মল্লিকপুর, নপুকুরিয়া, হরিণডাঙ্গা, ফতেপুর, কলাতলাহাট, সুন্দরিকা, খান্দালিয়া, হলদিঘি সহ গোটা বিধানসভা কেন্দ্র চষে বেড়াচ্ছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। প্রচার সভা থেকে পুরনো জামানার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি মিডিয়াকে বলে দিয়েছেন, তৃণমূল চলে গিয়েছে, ধমকানি চমকানি অতীত। এখন সেই সব কেউ করলে একটা 4 চাকা আসবে আর তাকে নিয়ে চলে যাবে। একই সঙ্গে দেবাংশু মনে করিয়ে দিয়েছেন 293টি আসনে যখন ভোট হয়েছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটে ডায়মন্ড হারবারের বাকি 6টি আসনে ভোট বাড়িয়েছে বিজেপি, জিতেছে সাতগাছিয়া আসনটিও। এবার ফলতাকে পাখির চোখ করে খোদ মুখ্যমন্ত্রী বিজেপির সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। এই নির্বাচনের আবহে পিছিয়ে নেই কংগ্রেসও, তারাও আশায় কোমর বেঁধেছে। জনসংযোগ সারছেন কংগ্রেস প্রার্থী আব্দুর রেজ্জাক মোল্লাও। তিনি স্লোগান তুলছেন, বিজেপির বিকল্প তৃণমূল নয়, একমাত্র কংগ্রেস।